ধরছে পচাস সভাপতি সাহেব জুতাতে তোর পায়ের মধ্যে, এখন এটা কুসুমুচি খাইছে, ধরা খাইছে, এখন আর তো বাঁচতে পারে না। এবার ধরছে কিশোর, কিশোর বলে না কিশোর, জোরে বলে না কিশোর, গলাত কি আছে, প্যান্ট আছে, শার্ট আছে, টাই আছে, খুব ভদ্র মানুষ, এখন জুতা চুরি করছে। এবার আসুন তো দেখি এই এলাকার যত টাই টুই আলা আছে, প্যান্ট শার্ট আলা আছে, বেগুন জুতা চোর, কত কয় না বেগুন জুতা চোর না এই লোকটা জুতা চোর। তাহলে এই লোকটা যদি জুতা চোর, এটা যদি বুঝতে পারো আমি একজন অপরাধ করতে পারি, আমার অপরাধ আমাকে না বইলা সকল উলামায়ে কেরামকে দোষারোপ করো কেন? রাসূলের সুন্নাত দিয়ে কেন ব্যঙ্গ করতে আসো? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে বলে আমিন। বাবাজি আমি কি বলতে চাইছিলাম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর জলিলুল কদর সাহাবী, ওই যে আটকানো অবস্থায়, দোনো হাত আটকানো, দোনো পাও আটকানো, ডাক দিয়ে বলতেছে এ কাফের, আমার হাত যদি একটা খোলা থাকতো রে, আমি আস্ত তোমাকে জিন্দা রাখতাম না। আমার মুহাম্মদকে একটা গালি দিব সেটা তো দূরের কথা, কেউ গালি দিল তাকেও আমি আস্ত রাখবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবাইবকে ডাক দিয়ে বলে খুবাইব রে, আর মাত্র 1 মিনিট সময় আছে। কয় মিনিট? জোরে কয় না, কয় মিনিট? 1 মিনিট আগ মুহূর্তে খুবাইব হাসতেছে, আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর, খুবাইব কিনতেছে, খুবাইব কিনতেছে। এবার কাফেররা একজন আরেকজনকে বলতে আছে, মনে হয় মৃত্যুর ভয়ে, মৃত্যুর টেনশনে মনে হয় পাগল হয়ে গেছে, কথা মনে বুঝতে পারি নাই। অনেক সময় মানুষ বিভিন্ন টেনশন পড়লে, চাপে পড়লে ব্রেন তো আইলে যে না, এখন হাসতেছে, ওরে মনে পাগল হয়ে গেছে। কথাটা খুবাইবের কানে আসছে, খুবাইব ডাক দিয়ে বলেন না রে, না না না, আল্লাহ বলেন, আল্লাহ বলেন, খুবাইব ডাক দিয়ে বলেন না না, আমি পাগল হই নাই রে, আমি পাগল হই নাই, তবে আমি একজনের পাগল হইছি। তিনি কে? জোরে বলো, তিনি কে? আমি তো একজনের পাগল হইছি রে, ওই আল্লাহর পাগল হইয়া আমার জীবন বিসর্জন যাবে। বলে তাহলে তুমি হাসতেছো কেন? বলে আমি কেন হাসতেছি শুনবানি? বলে হ্যাঁ শুনতে চাই। বলে আমি তো হাসতেছি, তোমরা যদিও না দেখো আমি দেখতেছি, আমার চোখের সামনে আল্লাহ তাআলার তৈরি হুরো গালমান্ডা নাচানাচি করে। আর ডাইকা ডাইকা বলে আহো খুবাইব, আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট পর তুমি আমার সাথী হইয়া যাইবা, আসো আসো আসো, আমি তোমার সঙ্গী হইয়া গেলাম। খুবাইব ডাক দে বলে মালিক রে, হুর গলমা जितनी नेमत है तू सबसे बढ़कर नेमते दीदार तू एसिया हो जारी से मकसूद किया है लकाए खुदा है मकाम रजा है वो जन्नत भी मतलू बेहस वजह से के दारुल लका है मकाम रजा है। अल्लाह को बोलें আল্লাহর বান্দা হাসতেছে হাসতেছে দেখা কাফেররা চিন্তা করলো মনে হয় পাগল হয়ে গেছে। খুবাইব ডাক দেব না না না, আমি পাগল হই নাই রে, আমি পাগল হই নাই, আমার ব্রেন মস্তিষ্ক সব ঠিক আছে, তবে আমি একজনের পাগল হইছি, ওই আল্লাহর পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद की मैं का नाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं का नाम है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আল্লাহর বান্দা এবার আল্লাহু আকবার 12টা যখন বাইজা গেছে, ওই যে জল্লাদ যখন আল্লাহু আকবার পালাইয়া দিল, আল্লাহর বান্দা এবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবাজি ভালো করিয়া বুঝো, জল্লাদ যখন ওই যে রশিটা পালাইয়া দিল, কাগজটা যখন পালাইয়া দিল, 40টা তীর বুকের মধ্যে আসবে, এই মুহূর্তে আল্লাহ পাকের নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। আল্লাহু আকবার বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে অনেক দূরে, আল্লাহু আকবার, কাফেরদের হাতে বন্দী।
জীবন বিসর্জন চলিয়া যাইতে আছে, এখন 40টা তীর আইসা বুকের মধ্যে পড়বে, মারা যাবে। এই মুহূর্তে নবীর কাছে সালাম পাঠাইছে। নবী মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার মিম্বার উঠতে আছে, মিম্বার উঠতে আছে। এই মুহূর্তে যখন খুবাইবের আওয়াজটা কানের মধ্যে আসলো, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার বলেন না, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহ পাকের নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আর তো এমনটা দেখি নাই, আজকে কেন এমন দেখতে আসি? কেন আপনি খুবাইবের সালাম নিতে আসেন? খুবাইব কোথায়, আপনি কোথায়? বলে, আমার খুবাইব যে কাফেরদের হাতে, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা খুবাইবের সালাম পাঠাইছে। আমার খুবাইব এখন জীবন দিয়া দিতেছে, আল্লাহর ইসলামের জন্য জীবন দিতে আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার খুবাইব জীবন দিতে আছে। এই জীবনের শেষ মুহূর্ত আমি আল্লাহ রাসূলকে বলে নাই, আমি আল্লাহকে বলে নাই। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানটা মজবুত ছিল। সুম্মাস্তাকামু, মজবুতের সাথে থাকার কারণে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে শোনো, মজবুতি যদি ঈমান নিতে পারো, তোমার মৃত্যুর মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইবে আজরাইলকে। যখন পাঠাইবে, আজরাইল আইসা কানের কাছে আইসা বলবে, সালামুন আলাইকুম, তোমার কাছে আল্লাহ সালাম পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বান্দা যারা ইমানদার, প্রকৃত ইমানদার হবে, মালিকের জন্য সবকিছু পারবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল যখন আসবে, রে বাবা, আজরাইল আসার পর সালাম দিয়ে, সুন্দর করে সালাম দিয়ে জীবনটা নিবে। আল্লাহর বান্দা হযরতে খুবাইব জীবনটা দিয়ে বুঝাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আগমন করবে, এই মানুষগুলো ভালো করিয়া বুঝো, তোমাদের ঈমানটা যদি এরকম মজবুত হয়, তোমরা কোনো খসিরাত দুনিয়া ওয়ালা আখিরা হবে না। তোমার জমিনের মধ্যে তুমি সফল কাম হইবা, আখিরাতের মধ্যে মুক্তির ব্যবস্থা করবেন একজন, তিনি কে? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমানদার। আর রইছে কয় প্রকার? জোরে কয় না, কয় প্রকার? 4 প্রকার মধ্যে 1 প্রকার গেল ইল্লাল্লাযীনা আমানু, আর রইল 3 প্রকার। এই 3 প্রকারের কথা কে কে শুনে যাইবা, তা তুই দেখাই। লাড়া দি চাই, লাড়া দি, একটু লাড়া দি, লাড়া দি। কে হাত উঠাই না চান, এটা শয়তানের খালতো ভাই। যেতে হাত উঠানো গে শয়তানের খালতো ভাই, এতে দাইব কত নরে। আলহামদুলিল্লাহ, হাতটা নামান রে বাবা। আমি আর একটা ছোট্ট কথা বলি, 3টা প্রকারের ব্যাপারে বলবো। আলহামদুলিল্লাহ বাবাজি, ভালো করিয়া বুঝাও। আল্লাহ পাকের নবী, আল্লাহু আকবার, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা শোনো, আমার রাসূলের যারা মুহাব্বত করতে চাও, আমি রাসূলকে যারা মুহাব্বত করে ভালোবাসো, আমি রাসূলের সাথে তোমার সাক্ষাৎ পেতে চাও, কি কাজ করবা বাবাজি? জীবনে কখনো রাসূলকে দেখি না। দেখছেন, 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 কাফেররা আমার নবীকে দেখছে, আমরা রাসূলকে দেখি নাই রে বাবা। দেখতে তো মন চাই। সত্তা মান্না দিল সে রুখসত হো গয়া, সত্তা মান্না দিল সে রুখসত হো গয়া, अब तू आजा, अब तू खलवत हो गया, सत्ता मन्ना दिल से रुखसत हो गई, एक तमन्ना दिल में बाकी रह गई। ও আল্লাহ, দুনিয়ার যত তামান্না ছিল, মনের যত আশা ছিল, বাসনা ছিল, সবগুলা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। তোমার নবীকে তো দেখি নাই রে মালিক, তোমার নবীকে দেখি নাই, নবীর রওজাও যাইতে পারি নাই। জীবনে একবার হলো, স্বপ্নের যুগে হলো, তোমার নবীকে দেখার ব্যবস্থা করিয়া দাও, বলে আমিন। কে কে আমার নবীকে দেখতে চান, একটা তুলে দেখান। স্বপ্নে যুগ হলো যেন আল্লাহ আমাদেরকে নবীকে দেখানোর ব্যবস্থা করে, বলে আমিন। এ বাবাজি, কি কাজ করব, কি কাজ করব? আল্লাহর নবীকে দেখার জন্য কি কাজ করব? আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমার ওই 3টা পয়েন্টে চলে যাব বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাদশাহ মাহমুদুল হাসান গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা মনের মধ্যে অনেক আশা ছিল, সর্বদাই মনের মধ্যে একটা আশা নিয়ে থাকতো, ও আল্লাহ, মুহাম্মদকে দেখি নাই, রাসূলকে দেখি নাই। যেই রাসূলের কথা, বহু কথা শুনেছি, আল্লাহর না শুনিয়া শুনিয়া ঈমান এনেছি, নবীর উপর ঈমান আনিয়া জীবনটা দিতে আসি। ও আল্লাহ, তুমি আমাকে বাদশা বানাইছো, আমার সব কিছু আশা পূরণ করছো, এখনো পর্যন্ত জীবনের স্বপ্নে যুগ হলো মুহাম্মদকে একটা দেখানোর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দা সব সময় আল্লাহর কাছে দোয়া করে, না না কোনো ফায়দা পায় না, কোনো সুযোগ পায় না। কি কাজ করব, কি কাজ করব রে বাবা? হঠাৎ করে আল্লাহর বান্দা, ও দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহর বান্দা তার
সৈন্য সেনা নিয়ে রওনা হয়েছে তার ঘরের দিকে, তার কামরার দিকে রওনা হয়েছে। এখন তো কারেন্ট আছে, তখন তো আর কারেন্ট ছিল না। হেজাক লাইটের ব্যবস্থা আপনারা দেখছেন কি দেখেন নাই? হেজাক লাইট নিয়ে তখন তার পাহারাদার গুলা নিয়ে মানুষগুলা যখন নিয়ে রওনা হয়েছে, রে বাবা শুনো, আল্লাহর বান্দা রওনা হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরুনি মাদ্রাসার একটা ছাত্র, হেফজখানার একটা ছাত্র, তার বাতি বন্ধ করে দেওয়ার পর যাইয়া আল্লাহু আকবার রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। রাস্তার সরকারি বাতির নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত করতে 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 এই দিক দিয়ে রাজা যখন আসছে, রাজার হেজাক লাইটের আলোর মধ্যে আল্লাহর বান্দা পড়তেছে আর হাঁটতেছে, পড়তেছে আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে রাজার অন্ধকার ভিতরে ঢুকিয়া গেছে, রুমের ভিতরে ঢুকিয়া গেছে, মানুষগুলা সকল রুমের ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহর বান্দা ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চা হেফজখানা ছাত্রটা কোরআন মাজিদটা পড়তে পড়তে আল্লাহর বান্দা রুমের ভিতরে কামরার ভিতরে ঢুকিয়া গেছে। রাজা সমস্ত উজির নাজিরদেরকে বিভিন্ন কথা বলিয়া যখন বিদায় দিয়া দিল, রাত্র যখন গভীর হইয়া গেল, সমস্ত মানুষগুলা চলিয়া গেছে। তাকাইয়া দেখতেছে ছোট্ট